This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। প্রশ্ন তো উঠবেই। অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে, এটা আঘাত দেওয়ার বিষয় নয়। এটা সামগ্রিকভাবে সমস্ত কমিউনিটিকে অ্যাটাক করেনি। যারা জঙ্গি, যারা মৌলবাদী, যারা হবিন্দ্র দাস, চন্দন দাসকে খুন করে, যারা মোথাবাড়ি করে, ধুলিয়ান করে, শামশেরগঞ্জ করে, যারা বেলনাগাতে রাস্তা অবরোধ করে, বাঙালিদের অপমান আমরা মানব না। এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ী পর্যন্ত এই আদর্শ শিক্ষিত, উচ্চশিক্ষিত ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন। কারণ এরা জিহাদি সংস্কৃতি, জঙ্গি সংস্কৃতি, মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো, 2024-এর পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে, ফেক আছে, ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত, রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরাহা হবে না। এই সরকার বৈষম্যের সরকার। এই সরকারের চোখ বন্ধ থাকে একদিকে এবং সব সময় ভোটের পাটিগণিতের হিসাব, তোষণের রাজনীতি, যোগ বিয়োগ, কতটুকু ভোট দরকার, 45% পেতে গেলে কি করতে হবে, তার যোগ বিয়োগ করে তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেন এবং মডেল কোড অফ কন্ডাক্ট থাকাকালীন বেনিফিটও বাড়ানো যায় না, বেনিফিশিয়ারির সংখ্যাও বাড়ানো যায় না। তাই এটা কেবলমাত্র প্রতিশ্রুতি। 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র্য, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি। ক্ষমার অযোগ্য করেছেন। তৃণমূলের অনেকেই মমতা ব্যানার্জিকে তার মা বলে বলেন, প্রকাশ্যে বলেন। খারাপ কিছু নয় তো, যে কোনো নারী শক্তিকে, বয়স্ক প্রবীণাকে দিদি বা মা বলা খারাপ নয়। আমি সেই অর্থে আমার গুরুদেব, আমার রাজনৈতিক আদর্শ দেশের প্রধানমন্ত্রীকে তার সৈনিক বলতে গেছি। তাকে অপব্যাখ্যা করতে পারেন, এতে কিছু হবে না।
উদয়ন গুহ দুবার হেরেছেন, এবারে হ্যাট্রিক করবেন। উনার কেন্দ্রে বাংলাদেশি মুসলিমদের প্রচুর নাম কেটে বাদ চলে গেছে। উনি এখন হাই প্রেশারে ভুগছেন, রাতে ঘুমের ওষুধ খাচ্ছেন এবং আতঙ্কে আছেন। তাই এ ধরনের আচরণ করা স্বাভাবিক।